আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রায় সকলেই জানি যে ফিলিস্তিন ইস্যুতে আমরা বাংলাদেশিরা ইসরায়েলের প্রায় সকল পণ্য যেমন কোকাকোলা, পেপসি এরকম আরও অনেক পণ্য সহ ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করতে শুরু করেছিলাম এবং এর জন্যই কোকাকোলা, পেপসির মতন কোমল পানীয়তেই বিশেষ করে ইসরায়েলের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। তাই কোকাকোলা কোম্পানিও তাদের অর্থনীতিকে আবারও স্বাবলম্বী করার জন্য কিছুদিন আগেই বাংলাদেশের মধ্যে তাদের একটি অ্যাডভার্টাইজ প্রচারিত করে, যেখানে বলা হয় যে ফিলিস্তিন সহ আরও অনেক দেশের মধ্যেই তাদের কোম্পানি রয়েছে। কিন্তু এই অ্যাডভার্টাইজ প্রচারিত হওয়ার পরেই আবারও ফিলিস্তিন ইস্যুতে কোকাকোলা, পেপসির মতন আরও অন্যান্য পণ্য বয়কটের ঝড় উঠে গিয়েছে এবং দেশের নানা প্রান্ত থেকেই কোকাকোলা, পেপসি বয়কটের জন্য মানুষ নানা বিজ্ঞাপন এবং ভিডিও ছাড়া শুরু করে দিয়েছে। তার মধ্যেই আজকে আপনারা কয়েকটি ভিডিও দেখতে চলেছেন, যেখানে কোকাকোলা এবং পেপসিকে বয়কটের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখুন এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে আমাদের মাঝে পেপসি এবং কোকাকোলা বিক্রির মাধ্যমে তারা মিসাইল এবং রকেট বানিয়ে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর নিক্ষেপ করে। Seeing some civilians nearby. Do it. এরপর এই ভিডিওটি দেখুন। আমাদের বাংলাদেশেরই কোন এক ভাই কোকাকোলার অ্যাডভার্টাইজটিকেই আবারও এডিটিং করে কোকাকোলার বিরুদ্ধেই আবার প্রচারিত করা শুরু করে। যেন কুক না কুত্তার মুত খাই। কিরে শালা ল্যাংটা ছবি দেখে বলে কুত্তার মুত বিক্রি করতেছস? আরে হ, কুত্তার মুত খাবি নাকি একটু? না সুধীর ভাই, এই কুত্তার মুত আমি খাই না। কুত্তার মুত মানে কস কি শালা? শুনেন নাই, এটা বিদেশি কুত্তার মুত। এই গোপন খবরটা তুই কোত্থেকে শুনলি? আরে হ, সুলতানা খায় বমি করলো। কি ও চুদির পোলা, তুমি বলো কইছ কুত্তার মুতের স্বাদ আর কুকের সাথে কি রকম? হ ভাই, নুনতা নুনতা লাগে। কুকের স্বাদ আর কুত্তার মুতের স্বাদ যদি একই রকম হয়, নিশ্চয়ই সেই মুতের নিজস্ব একটা গন্ধ আছে। হ হ হ ভাই, ওই কুত্তাই তো আপনাকে দুইটারে জন্ম দিছে। কিরে, তুই কুত্তার বাচ্চা না? আরে সর্বনাশ, তাইলে তো আমি যারও সন্তান। যে জিনিস সবাই বয়কট করতেছে আর ওই জিনিসের বিজ্ঞাপন আমি করতেছি। আমিও নাস্তিক, তোরা শালারাও নাস্তিক। আমার 14 গোষ্ঠী হারামজাদা। এই কুক খাওয়া আর কুত্তার মুত খাওয়া তো একই কথা। সুধীর পোলা এতক্ষণে বুঝছে। এই বাচ্চো, কুক ফালা। এই জন্য কুক না কুত্তার মুত খাই। কোকাকোলাকে বয়কট করুন, বর্জন করুন। এরপর এই ভিডিওটিকে দেখুন। কোকাকোলার অ্যাডভার্টাইজকেই আবারও কপি করে এই ভিডিওটিকে তৈরি করা হয়েছে। ভাই একটা কোক দেন তো। পবিত্র দোকানে অপবিত্র জিনিস বেশি না আমি। কি হইলো আবার? আরে কোক যে ওই জায়গার। কোন জায়গার? বুঝে যাওরা দেশের। আরে ভাই, কোক নাকি ওই দেশের না? খবরটা তুমি কই পেলা? কেন, সুলতান যে কইলো। সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক মুখে উচ্চারণ না করার মতো ওই দেশের না? হ, জীবন তো আমারও ওইটাই কইলো। হ বেটা, কি জীবন? কালা পানি নিয়ে ফাও করে চড়াইতেছো কেন? কি টাকাইছো নাকি? ভাই এত কেচাল না কইরা লন কোকে একটা ঢোক দেন, খাইবেন না? কোকা কোলা একদম
তোদের স্লোগানে ভুল আছে, স্লোগানটা আমার থেকে শুন। ওকে দে একটু থুকে, যার জন্য মরছে মুসলিম ফিলিস্তিনের বুকে। ওকে দে একটু থুকে। ডাকছে ফিলিস্তিন শোনো, ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো, ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো, ওই ডাকছে ফিলিস্তিন। পরের লিস্টে রয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটিও একবার দেখে নিন। তুই কোকা কোলার বিজ্ঞাপন করছো কা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। সালাম দম মানুষ আনো। এবারটা কোকা কোলার বিজ্ঞাপন করার চাইতে ছাগলের চুনা খা, গরুর মুখ খা, গরুর গু খা, তোর ভাইয়ের খা। তুই কোকা কোলার বিজ্ঞাপন করছো, বেশ ভালো কথা। তুই মুসলমান না? তুই মুসলমান না শিমুল শর্মা, তুমি হিন্দু। তুমি কিভাবে বুঝবো আমাকে মুসলমানের আবেগ? কোকা কোলার বিজ্ঞাপন করো, যেই কোকা কোলার টাকা নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে অর্থায়ন দেয়, ইসরায়েলি সেনাবাহিনীদেরকে সাহায্য করা হয় কোকা কোলা কোম্পানি থেকে, সেই কোকা কোলার বিজ্ঞাপন করো বাংলাদেশের মতো একটা মুসলমান রাষ্ট্রে। যে ইসরায়েলের সেনাবাহিনী আমাকে শিশু করতে আছে, ফিলিস্তিনের ভাইদের, ফিলিস্তিনের সন্তানদের করতে আছে, দর্শন করতে আছে, যেভাবে পারতে আছে ফিলিস্তিনদের উড়াই দিতে আছে। প্রতিনিয়ত শিশু হত্যা, বৃদ্ধ হত্যা, যুবক হত্যা, এই হত্যাগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, এবং নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।